তোমরা বলতে পারো যে অপারেশন সিঁদুর, যে অ্যাটাক, তারপরে তোমার সার্জিক্যাল স্ট্রাইক, এক্ষেত্রে ভারত অ্যাটাক করেছে। এক্ষেত্রে ভারতের ঘোষিত নীতি হলো যে সন্ত্রাসবাদকে হামলা করেছে, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য। এটা কিন্তু পাকিস্তানের সেনা ছাউনিতে অ্যাটাক করেনি প্রথমে। এটা সুতরাং এটা কিন্তু কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ নয়। এবার তাহলে আমরা দেখছি যে ৭১-এর যুদ্ধে এখানে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে, ৭খানা যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়েছে পাকিস্তানের পক্ষে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। কি তাই তো? পূর্ব পাকিস্তানের সেনার সঙ্গে ভারতের সেনা যুদ্ধ হচ্ছে। এই সময় ১৯৭১-এর মানে সোভিয়েত রাশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী সোভিয়েত রাশিয়া ৪০টা যুদ্ধ জাহাজ, সাবমেরিন ভারতের পক্ষে পাঠিয়েছিল, যার ফলে আমেরিকা দূরে সরে যায়। যাই হোক, এক্ষেত্রে আমরা দেখছি ভারতের পাশে দাঁড়িয়েছে সোভিয়েত ইউনিয়ন। তাহলে এই সমস্ত ঘটনা দিয়ে এই কথা বলা যাবে না যে ভারত জোট নিরপেক্ষ রাষ্ট্র নয়। দেখো, জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি হলো যে সদ্য স্বাধীনতা পেয়েছে। ১৯৪৫ থেকে ১৯৬০, এই ১৫ বছরে প্রায় তোমার ৪০টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। এদের অর্থনৈতিক অবস্থা খারাপ, কি গো, এদের সামাজিক অস্থিরতা আছে, পলিটিক্যাল স্টেবিলিটিও ভালো নেই। তো সেই কারণে এই দেশগুলি হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, ভারত তার অন্যতম। এরা আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে খুবই পিছিয়ে আছে, এবং বেকারত্ব বেশি, এবং জাতীয় আয় কম, প্রাকৃতিক সম্পদের অভাব। প্রাকৃতিক সম্পদ যেটুকু আছে এই দেশগুলো ব্যবহার করতে পারছে না। তাহলে এই দেশগুলো যদি কোনো একটা শিবিরে যোগ দেয়, তাহলে সেই শিবির থেকেই শুধু সাহায্য পাবে। ভারতও জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাহলে জোটের বাইরে থাকলে কি হবে? সুবিধা হবে ভারতের, দেশের আর্থিক উন্নতি হবে। সুতরাং এই কারণে ভারতের নেতৃত্বে এই তৃতীয় বিশ্বের দেশগুলো জোট নিরপেক্ষ আন্দোলনে যোগ দিয়েছে। তবে আবার একটা কথা মনে রাখতে হবে যে তৃতীয় বিশ্বের দেশ হলেই যে জোট নিরপেক্ষ দেশের সঙ্গে যুক্ত হবে তা কিন্তু নয়। যেমন পাকিস্তান তৃতীয় বিশ্বের দেশ ছিল, তো পাকিস্তান তো জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। হয়েছে কি? হয়নি। এবার দেখো, তাহলে আমরা দেখছি জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে সেই সব দেশ যুক্ত হয়েছে তারা কিন্তু খুবই শোষিত বঞ্চিত ছিল। ঔপনিবেশিক শক্তি দীর্ঘদিন ধরে তাদের শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন